বাংলার বাড়ি প্রকল্পে শামসেরগঞ্জে গঙ্গা ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবার পেল ঘরের টাকা। শামসেরগঞ্জে এমনই 514টি পরিবারকে ঘর করতে প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে। বুধবার সাংবাদিক বৈঠকে একথা জানালেন শামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম। মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। শামসেরগঞ্জের গঙ্গা ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবার পেল বাংলার বাড়ি প্রকল্পের ঘর। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে 12 লক্ষ পরিবারকে প্রথম কিস্তির 60,000 টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। সেই তালিকায় রয়েছে গঙ্গা ভাঙনে ক্ষতিগ্রস্তরাও। গত বছর ধরেই গঙ্গা ভাঙনে দিশেহারা শামসেরগঞ্জের নদী পাড়ের বাসিন্দারা। অনেকেই ভিটে মাটি হারিয়েছেন। তাদের দাবি ছিল সরকারি জমি ও ঘর করার টাকার। বুধবার শামসেরগঞ্জের বিধায়ক সাংবাদিক বৈঠকে জানান, শামসেরগঞ্জে ভাঙনে ক্ষতিগ্রস্ত 514টি পরিবার ঘরের তালিকায় রয়েছেন। কথা দিয়েছিলেন, কথা রেখেছেন। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা নতমস্তকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই যে আজ পর্যন্ত গঙ্গা ভাঙনে কোনো আইন নেই, কোনো ক্ষতিপূরণ দেওয়া হয় না। কেন্দ্র সরকার আইন করেনি, অথচ ঝড় হলে ক্ষতিপূরণ পায়, বন্যা হলে ক্ষতিপূরণ পায়, সাইক্লোন হলে ক্ষতিপূরণ হয়, ভূমিকম্প হলে ক্ষতিপূরণ পায়, কিন্তু ভাঙনে ক্ষতিপূরণ পায় না। তো মমতা বন্দ্যোপাধ্যায় একজন মুখ্যমন্ত্রী, যিনি প্রথম একটা নজির সৃষ্টি করলেন শামসেরগঞ্জের মাটিতে, যে এর আগে তিনি 243টা পরিবারকে পাট্টা দেওয়ার ব্যবস্থা করেছিলেন, 570 জনকে 70,000 করে টাকা দিয়েছিলেন, এবং আজকে 514 জন আবার টাকা পাবে। এবং আপনাদের মাধ্যমে জানিয়ে রাখি যে আরো কিছু পরিবার আছে যারা আগামী দিনে বাড়ির টাকাটা পাবে, সম্পূর্ণ কিন্তু নেই। আগামী দিনে অন্যান্য ক্ষতিগ্রস্ত পরিবারও ঘরের তালিকায় আসবেন বলে আশ্বাস দিয়েছেন শামসেরগঞ্জের বিধায়ক।